আসসালামু আলাইকুম। একদিকে ক্রিকেটাররা লিগের জন্য ফটো সেশন করছেন, অন্যদিকে ক্রিকেটাররা গেটের বাইরে দাঁড়িয়ে আছেন ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে। দিন শেষে এই দুই পক্ষই কিন্তু ব্রাদার্স, এই দুই পক্ষই কলিগস। তাহলে এরা এখন দুই পক্ষ কেন? দিন শেষে এরা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স, কিন্তু এদের মাঝে এখন মতবিরোধ কেন? গেল 7 দিনে আমার যে অবজারভেশন তার ছোট্ট একটা সামারি যদি আপনাদেরকে বলি, সবচেয়ে বড় সামারিটা হচ্ছে আমাদের যে ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে অর্থাৎ কোয়াব, সেই কোয়াবে নিচের দিকের ক্রিকেটার অর্থাৎ ঢাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগের ক্রিকেটারদের কোনো প্রত্যক্ষ পার্টিসিপেশনের জায়গা নাই। নীতি নির্ধারণী পর্যায়ে কিংবা কমিটির পোস্টের জায়গা থেকে কাগজে কলমে তাদের পার্টিসিপেশনের কোনো জায়গা নাই, যে কারণে তাদের যে মূল কথাগুলো, তাদের যে কোর কথাগুলো, সেই কোর কথাগুলো পরিপূর্ণভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত আসলে ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা। এতে যে বিষয়টা ঘটছে, একদিকে কোয়াবে যারা আছেন নেতৃস্থানীয় পর্যায়ে প্রত্যেকে কিন্তু এলিট লেভেল ক্রিকেটার্স, প্রত্যেকে এলিট লেভেল ক্রিকেটার্স, তারা কিন্তু ঢাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলেন না। সো আলটিমেটলি তারা হয়তো বা এতটা মাইক্রো ম্যানেজমেন্ট লেভেলেও যেতে পারে না, কারণ তাদের অনেকেই এখনও ক্রিকেট খেলছেন। সো ঠিক এই জায়গাটাতে একদিক থেকে তাদের জন্য এটা মনে হয় বিব্রতকর, কারণ ক্রিকেটারদের একটা অংশ তাদের প্রতি বিশ্বাসও করতে পারছে না। এখন মিথুন ভাই আমাদের দেশের একজন ন্যাশনাল ক্রিকেটার, তিনি কোয়াবের প্রেসিডেন্ট, সবচেয়ে বড় কথা আমাদের দেশকে প্রতিনিধিত্বকারী একজন ক্রিকেটার। এখন তার প্রতি যদি এক ক্রিকেটারদের একটা অংশ বিশ্বাস রাখতে না পারে, এটা তার জন্য যেমন বিব্রতকর, আমরাও যেটা বাইরে থেকে প্রত্যক্ষ করছি আমাদের জন্য বিব্রতকর। সো তার কাছ থেকে এই লায়াবিলিটিগুলো কমানোর জন্য যদি কোয়াবের মধ্যে এরকম একটা সিস্টেম থাকতো যেখানে নিচের দিক থেকে দুইজন অথবা একজন প্রতিনিধি ফর্মালি সেই জায়গাটায় যুক্ত থাকতো, যাদের কাজ মূলত হতো নিচের দিকের ক্রিকেটারদের যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো নিয়ে একদম রাইট জায়গায় উত্থাপন করা। সিম্পল একটা কথা বলি, খুব রিসেন্টলি যেটা ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং হয়েছিল এই ইস্যুটা নিয়ে, সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্ত, তাদেরকে আমরা দেখতে পেয়েছি অ্যালং উইথ মোহাম্মদ মিথুন। কিন্তু সত্যিকার অর্থে মোহাম্মদ মিথুনের সাথে মেহেদী হাসান মিরাজ বা নাজমুল শান্তর পার্টিসিপেশনটা যতটা না জরুরি, তার চাইতে বেশি জরুরি কিন্তু ঢাকা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের একজন প্রতিনিধির সেই জায়গাটায় সামনের সারিতে ভোকাল হয়ে থাকাটা, কিংবা ওই বক্তব্য দেওয়ার জায়গাটা, কিংবা কাগজ কলমে তাদের একটা অবস্থার জায়গাটা, যেটার মাধ্যমে তারা আসলে ওই জায়গাটা জানাতে পারে। কারণ এতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড তাদের ব্যাপারে কি ভালো চিন্তা করছে না খারাপ চিন্তা করছে, এই যে কমিউনিকেশনের জায়গাটা একমাত্র দায় চলে আসছে মোহাম্মদ মিথুনের উপরে, একমাত্র দায়টা চলে আসছে মোহাম্মদ মিথুনের উপরে। আবারও বলি, দিন শেষে এটা কিন্তু মোহাম্মদ মিথুনের জন্য বিব্রতকর, কারণ ক্রিকেটারদের একটা অংশ যদি তাকে দেখা গেল যে বিশ্বাস করছে না এই মুহূর্তে, এটা তার জন্য বিব্রতকর না আমাদের জন্য বিব্রতকর, যে মিথুন ভাই আমাদের ন্যাশনাল হিরো। সো ওনার প্রতি যদি কেউ অবিশ্বাস বা আস্থা রাখতে না পারে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে কোয়াবের নীতি নির্ধারণী, কোয়াবের অ্যাডভাইজারি প্যানেলে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন যাদের মেধা আমার চাইতে অনেক বেশি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নিচের দিকের ক্রিকেটারদের একটা পার্টিসিপেশনের জায়গাটা থাকলে বিষয়টা আসলে এখন এরকম দুই পক্ষ তিন পক্ষ তৈরি হতো না। এবারে ক্রিকেট বোর্ডের জায়গা থেকে বলি, দেখেন আমি গতকালকের আন্দোলনটা দেখছিলাম, ক্রিকেটার যারা আন্দোলন করছিলেন, আপনি লিগ্যাল জায়গা থেকে ক্রিকেট বোর্ডকে কিন্তু দোষ দিতে পারবেন না। ক্রিকেট বোর্ডকে কেন দোষ দিতে পারবেন না? ক্রিকেট বোর্ড তো লিগ করতে চেয়েছে, এবং ক্রিকেট বোর্ড যখন ফিক্সচার দিয়েছে, ক্রিকেট বোর্ড 20 দল সহই ফিক্সচার দিয়েছে। এখন ক্লাবকে কনভিন্স করা যাচ্ছে না, ক্লাবকে কনভিন্স করা যাচ্ছে না। প্রথম বিভাগ ক্রিকেট লিগের 8টা ক্লাব, 12টা ক্লাব রাজি হয়েছে, বাকি 8টা ক্লাব রাজি হয়নি। এখন 8টা ক্লাবকে কনভিন্স করা যাচ্ছে না কেন? কারণ ক্লাব কর্তৃপক্ষের বা ক্লাব মালিকদের একটা অংশ মনে করে এই ক্রিকেট বোর্ডটা বৈধ না, সো তারা এখানে পার্টিসিপেট করবে না। এখন তারা বলছেন যে তারা ক্রিকেট বোর্ড বৈধ না, তারা পার্টিসিপেট করবে না। দিন শেষে ক্ষতি তো হচ্ছে ক্রিকেটারদের। দিন শেষে আমি ধরে নিচ্ছি, জাস্ট সেইং, যে এই ক্রিকেট বোর্ডে তারা তো কোনো না কোনো একটা সময় কাজ করতে আসবেন, তারা দেশের প্রখ্যাত ক্রিকেট সংগঠক, তারা কোনো না কোনো সময় কাজ করতে আসবেন। তখন তারা কোন মুখ নিয়ে আসলে কাজ করতে আসবেন? তখন কি তারা এটা বলতে পারবেন যে আমরা ক্রিকেটারদের জন্য কাজ করি? তখন তো তারা এই জিনিসটা বলতে পারবেন না যে আমরা ক্রিকেটারদের জন্য কাজ করি। কারণ তামিম ইকবাল কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। তামিম ইকবাল আদর্শগত দিক থেকে তাদের সাথে তাদের আদর্শটা মেলে, যে ঠিক আছে তামিম ইকবালও ফিল করছেন যে এই ক্রিকেট বোর্ডটা বৈধ না, বাট সেটার প্রতিবাদের ভাষাটা ভিন্ন, সেটার জন্য ক্রিকেট খেলা তো বন্ধ থাকবে না। তামিম ইকবালের দল কিন্তু সেই জায়গাটায় পার্টিসিপেট করেন, এই বিষয়টা সেরকম না, তারা পার্টিসিপেট করছে। সো তামিম ইকবাল মাঠে খেলাটা রেখেছেন,
দিস ইজ দ্য ভ্যালিড পয়েন্ট। তামিম ইকবাল মাঠে খেলাটা রেখে ময়দানি প্রতিবাদ জানাচ্ছেন। এখন তিনি হয়তো বা তার মতো করে ওই জায়গাটার প্রতিবাদ জানাবেন, কিন্তু খেলাটা বন্ধ করেন নাই। বাট ক্লাবেরা যেটা করছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাবস তারা সেই জায়গাটা পার্টিসিপেটই করতে চাচ্ছে না। এখন ক্রিকেট বোর্ডকে এই জায়গাটা আপনি দোষ দিতে পারবেন না। দোষ দিতে পারবেন না কেন? কারণ ক্রিকেট বোর্ড তো লিগ করতে চেয়েছে, ক্লাব পার্টিসিপেট করছে না। এখন ক্রিকেটারদের যে আন্দোলনটা, আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে এই আন্দোলনটা যতটা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে হওয়া উচিত, ঠিক ততটাই ক্লাবের বিরুদ্ধে হওয়া উচিত, দুই পক্ষের বিরুদ্ধেই হওয়া উচিত। এবং এই জায়গাটা ক্লাবের লায়াবিলিটি আপাত দৃষ্টিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড তো বলছে যে ঠিক আছে আমরা লিগ করছি, এখন ক্লাব কনভিন্স হচ্ছে না। ওকে, ক্রিকেট বোর্ডের সাংগঠনিক দক্ষতার জায়গায় একটা কাঁচা খেলা দেখা গেছে। কোন জায়গাটায় বলি, 12 দল নিয়ে ক্রিকেট বোর্ড প্রথম বিভাগ ক্রিকেট লিগ করতে চাচ্ছে। 8টা দল ক্রিকেট বোর্ড নিজেরা ফর্ম করে 8টা দল, তাহলে তো এই প্লেয়ারগুলো খেলতে পারতো। 20 দল নিয়ে হতো। 8টা দল ক্রিকেট বোর্ড তাদের মতো করে 8টা দলকে মানে বিশেষ ব্যবস্থায়, যেহেতু এই মুহূর্তে একটা ক্রাইসিস চলছে, ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটা ক্রিকেট বোর্ড এই কাজটা করতেই পারতো যে 8টা দল, যে বাকি 8টা দল আছে, এই 8টা দল আমরা আমাদের মতো করে ফর্ম করে দিচ্ছি, পেমেন্ট ওই স্ট্রাকচার অনুযায়ী, যে সমস্ত প্লেয়াররা যে যে ক্যাটাগরির পেমেন্ট পায় আমরা সেই ক্যাটাগরির পেমেন্টটা দিব, সেটাও ক্রিকেট বোর্ড করতে পারতো। এনিওয়েজ, তারা সেটা করে নাই। তারা যেটা কমিটমেন্ট দিয়েছে, কোয়াবের যে ওই মানে কোয়াবের সঙ্গে পরিচালকদের যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে কিন্তু একটা কমিটমেন্ট নেওয়া হয়েছিল ক্রিকেট বোর্ডের কাছ থেকে। সেই কমিটমেন্টটা হচ্ছে যে সমস্ত ক্রিকেটাররা খেলতে পারবে না সে সমস্ত ক্রিকেটারদের জন্য আলাদা একটা লিগ করা। এখন এই যে আলাদা একটা লিগ করা, সেই লিগটা আসলে কোন অবস্থায় আছে? এটা কি শুধুমাত্র মুখের কথা বলা অবস্থানে আছে, নাকি কাগজে কলমে এই ব্যাপারটা এগিয়েছে? এই ব্যাপারটা ক্রিকেটাররা জানবে কিভাবে? কারণ আপনি খুব সিম্পল একটা জিনিস চিন্তা করেন, একটা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটার, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটার, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটার, তার যদি কোনো সাংগঠনিক জায়গা না থাকে, সে কিন্তু বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বা বোর্ডের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। সাংগঠনিক জায়গাটা কোনটা? সাংগঠনিক জায়গাটা হচ্ছে কোয়াব। এখন কোয়াবের নেতৃস্থানীয় পর্যায়ে কারা আছেন? কোয়াবের নেতৃস্থানীয় পর্যায়ে আছেন এলিট লেভেলের ক্রিকেটাররা। সো আলটিমেটলি এলিট লেভেলের ক্রিকেটাররা ম্যাক্সিমামই এনসিএল খেলা ব্যস্ত ছিলেন, বা এনসিএল খেলা তাদের একটা জায়গা, তারা খেলার মধ্যে আছেন। সো ওই জায়গাটাতে ওই যে নিচের দিকের প্লেয়ারদের মাঝে যে এরকম একটা ডানা বেঁধেছে, এই কমিউনিকেশনটা তো হয় নাই, এই কমিউনিকেশনের জায়গাটা হয় নাই। নিচের দিকের প্লেয়ারদের যদি কোয়াবের মাঝে একটা সাব কমিটি থাকতো, কিংবা ওই নেতৃস্থানীয় লিডারশিপ পর্যায়ে যদি তাদের একটা পোস্ট অন্তত থাকতো যেখানে তারাই একটা প্রতিনিধি সিলেক্ট করবে, তাইলে তো এই দায়ভারটা মিথুন ভাইয়ের উপর আসে না। তাইলে এই দায়ভারটা এককভাবে মিথুন ভাইয়ের উপর তো আসে না, তাকেও এককভাবে বিব্রতকর অবস্থায় পড়তে হয় না। এবং এই যে কমিউনিকেশনটা উইথ দ্য ক্রিকেট বোর্ড, তাদের রাস্তায়ও নেমে এখানে কমিউনিকেটটা করতে হয় না। তারা তাহলে, যেহেতু তাদের একটা সাংগঠনিক পদ থাকতো, তারা সেই জায়গাটায় গিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে তারা জানতে পারতো যে ঠিক আছে, আমরা যারা খেলতে পারছি না, আপনারা তো কমিটমেন্ট দিয়েছেন যে আমাদেরকে আরেকটা লিগ বা আমাদের জন্য আরেকটা টুর্নামেন্ট আপনারা করবেন, সেটার আসলে কি অবস্থায় আছে, সেটার কি অবস্থা আছে আমরা সেটা জানতে চাই। দ্যাটস আ ভেরি ভ্যালিড রিজন। তার এটা একটা ভ্যালিড রিজনেই তারা সেই আন্দোলনটা করেছেন, আমি ধরে নিচ্ছি। কিন্তু দিন শেষে আমরা সবাই সমস্যা নিয়েই কথা বলি, আমরা কেউ সমাধানের পথে যাই না। তামিম ইকবাল যে কাজটা করেছেন, সেলুট জানানোর মতো কাজ করেছেন। যে আদর্শগত দিক থেকে তামিম ইকবাল এই বোর্ডের সঙ্গে নাই, বাট তিনি যে কাজটা করেছেন, মাঠে খেলাটা রেখেছেন, তারা দলকে মাঠে খেলাচ্ছেন, যেটা অন্য ক্লাবের যারা আছেন তারা সেই কাজটা করেন নাই। আমি ক্রিকেটারদের, যারা নিচের দিকের ক্রিকেটার আছেন, আপনারা সত্যি কথা বলতে গেল 3 মাস 4 মাস ধরে ক্রিকেট বোর্ড নিয়ে আমি কোনো ভালো কথাও বলি না, আমি কোনো খারাপ কথাও বলি না। কেন? কারণটা হচ্ছে সেই জায়গাটায় তো আমি প্রেসিডেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক আমাকে সেই জায়গা থেকে বের হতে হয়েছে, আমি সেই জায়গা থেকে বেরিয়ে গেছি। আমি কিন্তু পাশে কাউকে পাইনি, সুতরাং বিনা পারিশ্রমিকে কাজ করতে গিয়ে অপমানিত হওয়া এবং তারপরে বেরিয়ে আসা, এই সময়টা কাউকে যখন পাশে পাই নাই, কাউকে যখন কাছে পাই নাই, সো আমি এখন এসব নিয়ে ভাবিও না খুব বেশি। সত্যিকারের অর্থে আমি একেবারে একদম ফেয়ার ফ্র্যাঙ্ক একটা কথা বলে, আমি এখন ভাবিও না এইসব বিষয় নিয়ে কি হচ্ছে না হচ্ছে। আমি আমার ক্রিকেট অ্যানালাইসিসের জায়গাটা করি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে আন্দোলন করছেন, কিংবা আপনাদের যে মেসেজগুলো, সেই মেসেজগুলো আসলে পুরোটা প্যাঁচায়া যাচ্ছে, বুঝছেন? পুরোটা আসলে প্যাঁচায়া যাচ্ছে। রাইট বিষয়টা জায়গা মতো কেউ ঠিকঠাকভাবে উপস্থাপন করা যাচ্ছে না।
এই উপস্থাপন করা যাচ্ছে না, কারণটা হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। এই কমিউনিকেশন গ্যাপটার কারণে পুরো বিষয়টা আসলে পেঁচায় যাচ্ছে এবং ঠিকঠাক মতো আপনারাও আসলে আপনাদের বিষয়গুলো বোঝাতে পারছেন না, বলতে পারছেন না। এবং আরেকটা বিষয় বলি, ওই যে আপনাদের যে দাবি দাওয়াগুলো যেগুলো ক্রিকেট বোর্ডের কাছে সবগুলো ভ্যালিড, এবং এই জিনিসগুলো তো রাস্তায়ও নামতে হতো না যদি আপনাদের আসলে এই জায়গাটায় কোনো পার্টিসিপেশন থাকতো ফর্মালি, তাহলে রাস্তায়ও নেমে এই বিষয়টা করতে হতো না। কিন্তু আপনারা যেই প্রোটেস্টটা করছেন সেই প্রোটেস্টটা দুই পক্ষের এগেনস্টেই করা উচিত, এবং সেই জায়গাটায় বেশি করা উচিত ক্লাব, যে সমস্ত ক্লাবেরা যারা পার্টিসিপেট করছে না। কারণ লিগ্যাল গ্রাউন্ডের জায়গা থেকে ক্রিকেট বোর্ডকে তো আপনি এখন দোষ দিতে পারবেন না, কারণ ক্রিকেট বোর্ড তো খেলা খেলতে চেয়েছে। এখন ক্লাব কনভিন্স করতে পারে না, ক্লাব আসে নাই, সেখানে ক্রিকেট বোর্ডকে 100% আপনি দোষ দিতে পারবেন না। হ্যাঁ, আপনি দোষ দিতে পারেন তাদের সাংগঠনিক তৎপরতার জায়গায়, তারা এটার বিকল্প সলিউশনটা কি করতে পারতো। হয়তো বা 8টা টিম তারা নিজেরা ফর্ম করে ABCDEFGH এরকম 8টা টিম করে বাকি 8টা টিমের কোটা তারা ফুলফিল করাতে পারতো, এই জায়গাটা হতে পারতো। কিন্তু পরিপূর্ণভাবে তাদেরকে বলতে পারবেন না। পরিপূর্ণভাবে যাদেরকে বলতে পারবেন তারা হচ্ছে ক্লাব। এখন ওই ক্লাবদের এগেনস্টে আপনাদের স্ট্যান্ডটা কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। আদারওয়াইজ কিন্তু বিষয়টা একদম একপাক্ষিক হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে এই যে সামগ্রিক বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো আমাদের দেশে হয় কি, একটা আন্দোলনে যখন আসে 10 জন হয়তো বা আন্দোলনের কোর পয়েন্ট বুঝে, 5 জন একটু একটু বুঝে, 5 জন আছে বুঝেই না, এরকমও ব্যাপার আছে। সো আলটিমেটলি আমার মনে হয় যে এই 10 জন বুঝে, এই 10 জনের এই ব্যাপারটাতেও সচেষ্ট হওয়া উচিত যে ক্লাব কেন এই জায়গাটা খেলছে না, ক্রিকেটারদের ভবিষ্যৎ। তামিম ইকবাল কিন্তু একটা এক্সাম্পল সেট করে দিয়েছেন, আদর্শগত জায়গা থেকে তিনি বোর্ডের সাথে নাই কিন্তু তার ক্লাব খেলছে। সো আলটিমেটলি বাকি ক্লাবগুলো কেন খেলছে না, প্রোটেস্টের জায়গা সেখানেও আপনাদের হওয়া উচিত, সেটাও আপনাদের হওয়া উচিত। প্লাস ডেফিনেটলি এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা, কোয়াবের যে জায়গাটা আছে সেখানে আপনাদের পার্টিসিপেশনটা থাকা উচিত। আপনাদের পার্টিসিপেশনটা থাকলে বোর্ডের সঙ্গে আপনাদের কমিউনিকেশনের যে দূরত্বটা আছে, আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তো বোর্ডের সঙ্গে দেখা করতে পারবেন না, কিন্তু আপনি যখন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের এই যেটা হচ্ছে যে রুট লেভেল ক্রিকেটার্স কমিটির একজন মেম্বার থাকবেন, অথবা সেই জায়গাটা একজন মেম্বার থাকবেন যিনি এই লেভেলের ক্রিকেটটাকে নিয়ে ডিল করবেন, তিনি গিয়ে কথা বলতে পারবেন, তখন আলটিমেটলি কমিউনিকেশন গ্যাপগুলো দূর হবে, কমিউনিকেশন গ্যাপগুলো থাকবে না। দিন শেষে আমি জানি না এটার সলিউশন কীভাবে করবো, আমি এখন এসব বিষয় নিয়ে ভাবিও না। ক্রিকেট বোর্ডের ভালোটা নিয়েও কথা বলি না, ক্রিকেট বোর্ডের খারাপটা নিয়েও কথা বলি না। কাজ করতে গিয়েছিলাম সেই জায়গাটায়, মানে দিন শেষে পাশে কেউই থাকে না, যখন মানুষকে মানে অপমান অপদস্থ করা হয় আশেপাশে কেউই থাকে না। সো আলটিমেটলি বাট আমার কাছে মনে হয়েছে যে এখন আপনারা জিনিসটা আসলে পুরোপুরি পেঁচায় যাচ্ছে, আপনারা ঠিকমতো আপনাদের মেসেজটা আসলে কনভে করতে পারছেন না। তখন আমার কাছে মনে হলো যে কিছু কথা বলা দরকার, দ্যাটস ওয়াই আসলে কথাটা বললাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।